নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে কিছু আইপিএল এবং ক্রিকেট আপডেটস তোমাদের দিতে চলেছি। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো অনেকেই জিজ্ঞেস করছিলে যে আইপিএল শুরু হচ্ছে কবে, আইপিএল কবে শুরু, কারণ অকশন টকশন তো হয়ে গেল। তো আইপিএল যেরকম মার্চ মাসে শুরু হয় সেরকম মার্চেই শুরু হতে চলেছে। এখনো পর্যন্ত আইপিএল এর যে পোটেন্সিয়াল ডেট ঠিক করা আছে সেটা হচ্ছে যে মার্চের 26 তারিখ কিন্তু আইপিএল শুরু হবার কথা, এবং মে মাসের 31 তারিখ কিন্তু আইপিএল এর ফাইনাল হবার কথা। তো মার্চের 26 থেকে মে মাসের 31 পর্যন্ত আইপিএল 2026 হবে। বাকি তো ফেব্রুয়ারির লাস্টে বা মার্চের শুরুর দিকে আমরা আইপিএল এর শিডিউল পেয়ে যাব, তখন ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে আমাদের সামনে। এবং এইবারে কিন্তু আইপিএল এ ম্যাচ বাড়ার কথা আছে, 74টা থেকে 84টা ম্যাচ হবার কথা আছে। প্রত্যেকটা টিম যেখানে 14টা করে ম্যাচ খেলছে সেটা কিন্তু 16টা হবার কথা। কথা ছিল যে 2026 সাল থেকে 16টা করে ম্যাচ খেলবে, এবং 2028 গিয়ে 84 ম্যাচ 94 হবে। মানে এখন যেমন গ্রুপে ভাগ করে ম্যাচ খেলানো হয় সেটা একদম আর হবে না। 2028 থেকে মানে একটা টিম বাকি 9টা টিমের এগেনস্টে মানে হোম অ্যাওয়ে সেই ভিত্তিতে খেলবে, 18টা করে ম্যাচ খেলবে। ম্যাচ বাড়ার কথা, সেটা 26-এ 16 হবার কথা, 26-এ 27, 28-এ গিয়ে 18 হবার কথা। এবার সেটা ম্যাচ বাড়ে কিনা সেটা তো আমরা শিডিউল বেরোলে বা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হলেই দেখতে পাবো। বাট কথা তো এরকম হয়েছিল। তো সেই জায়গাতে মার্চের 26 থেকে মে মাসের 31 অব্দি আইপিএল হবে। ম্যাচ বাড়তে পারে, প্রত্যেকটা টিম গ্রুপে যেরকম এখন 14টা করে ম্যাচ খেলে সেটা বেড়ে কিন্তু 16টা হতে পারে। ওই গ্রুপ ভাগ করেই কোনোভাবে ম্যানেজ করতে পারে, দেখা যাক সেটা কি হয়। দেন সেকেন্ড যে বিষয়টা অনেকে জিজ্ঞেস করছে যে মাথিসা পাথিরানা কেন খেলছে না। এটা অনেকের প্রশ্ন যে আইএল টি20তে মাথিসা পাথিরানার খেলা নিয়ে কথা বলছো না, সে কি খেলছে না, ইনজিউর্ড আছে? তো না, মাথিসা পাথিরানার কোনো ইনজুরি নেই। বাট শ্রীলঙ্কার সব প্লেয়ারদের কিন্তু শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড হঠাৎ করেই নোটিশ জারি করে কিন্তু ডেকে নিয়েছে ডিসেম্বরের 20 তারিখ। তো ডিসেম্বরের 20 তারিখ থেকে কিন্তু কোনো শ্রীলঙ্কার প্লেয়ার আর আইএল টি20তে খেলছে না। জানি না সেটার কি কারণ। নর্মালি তাদের জানুয়ারির বোধহয় 2 তারিখ না 3 তারিখ অব্দি এনওসি ছিল, বাট সেটা হঠাৎ করে চেঞ্জ করে দিয়েছে। ফলে প্রথম নিশাঙ্কা, মাথিসা পাথিরানা কেউই কিন্তু এখন আর আইএল টি20তে নেই। সেই কারণেই পাথিরানার কোনো খবর তোমরা এখন আর আইএল টি20 থেকে পাচ্ছ না, কেমন খেলছে সেটা কি করছে। উল্টো দিকে আইএল টি20 থেকে আবুধাবি নাইট রাইডার্সের বিদায় হয়ে গিয়েছে। দারুণ টিম বানিয়েছিল, এক্সপেকটেশন অনেক ছিল। বাট এইবারও কিন্তু যাতাভাবে খেললো আবুধাবি নাইট রাইডার্স। 9টা ম্যাচের মধ্যে মাত্র 3টে জিতেছে, 6টা হেরেছে। কালকেও একটা খুব ক্লোজ ম্যাচ হারলো লাস্ট অব্দি। কি বলবো, যে ব্যাটিং ব্যর্থ হয়ে গিয়েছিল, একটা সময় 10 রানে 4 উইকেট পড়ে গিয়েছিল। লিয়াম লিভিংস্টোনের মতো প্লেয়ারের থেকেও যেরকম শুরু করেছিল, এক্সপেকটেশন অনেক বেশি ছিল, সেটা ফুলফিল করতে পারলো না। ফিল সল্ট গোটা টুর্নামেন্ট জুড়ে ব্যর্থ, টিমটা সেইভাবে ক্লিক করেনি। আর এর জন্য হয়তো ম্যানেজমেন্টের ওপর, ডোয়েন ব্রাভো কোচের ওপর অনেক দোষ থাকবে, কারণ দল তো ভাই ভালো বানিয়ে দিয়েছিল। এই টাইপের দল খুব কমই ছিল, এবং ইউইর প্লেয়ার যেখানে অজয় কুমার বা আলিসান সারাফু তারাও ভালো করছিল, তারপরও সাকসেস না পাওয়া একটা বড় দায় কিন্তু তোমার ডোয়েন ব্রাভোর যে কোচিং স্টাফ তাদের ওপরও যায়। সেই জায়গাতে কিন্তু আবুধাবি নাইট রাইডার্সের আবারও একটা মরশুম কিন্তু ভালো গেল না, তারা ছিটকে গেল। বাকি যদি আমরা কথা বলি দিল্লি ক্যাপিটালস নিয়ে, দিল্লি ক্যাপিটালসের কিন্তু ওমেন্স টিমের ক্যাপ্টেন অ্যানাউন্স করেছে জেমিমা রড্রিগেজকে, যেটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু আজকে চলে এসেছে। উল্টো দিকে নিউজিল্যান্ডের জন্য টি20 টিম অ্যানাউন্স করেছে, এবং সেই টিমে কিন্তু সারপ্রাইজিংলি ফিন অ্যালেনও নেই এবং টিম সাইফার্টও নেই। ফিন অ্যালেন তো আপাতত টি20 টিমে খেলছিল না, এবং তবে টিম সাইফার্ট খেলছিল। সাইফার্ট কেন নেই সেটা নিয়ে শিওর না, বাট সেই টিমে কিন্তু রাচিন রবীন্দ্র আছে। নিউজিল্যান্ডের টি20 টিমে কিন্তু মিচেল স্যান্টনার, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জেকব ডাফি, জ্যাক ফোক্স, ম্যাট হেনরি, কাইল জেমিসন, বেভন জেকবস, ড্যারেল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম রবিনসন এবং ইস সোধি, এই প্লেয়ারগুলো কিন্তু আছে। তো আমার মনে হয় যে ফিন অ্যালেন বা টিম সাইফার্টের মতো প্লেয়াররা আপাতত যে লিগের কমিটমেন্ট বিগ ব্যাশ খেলছে সেইখানেই হয়তো তারা কমিটমেন্ট দিয়ে রেখেছে, সেই কারণে নিউজিল্যান্ড স্কোয়াডে নেই, ইভেন লকি ফার্গুসনও নেই। তো সেটা একটা ইন্টারেস্টিং টেক যে টি20 ওয়ার্ল্ড কাপের আগে যে স্কোয়াড সিলেক্ট হয়েছে ইন্ডিয়াতে খেলতে আসছে, সেই স্কোয়াডে এরকম গুরুত্বপূর্ণ প্লেয়াররা নিউজিল্যান্ডের নেই আর কি। তো কি বলবে সেই নিয়ে কমেন্টে জানিও। দেখা যাক সেখানে টি20 বিশ্বকাপের যে দল, সেই দলে আমরা টিম সাইফার্টকে দেখতে পাই কিনা। তো এই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেওয়ার ছিল। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।